সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে বিশেষ করে এই দেওয়াল পত্রিকাগুলি দেখিয়ে থাকি এবং আজকে বৃহস্পতিবার এবং জুলাই ৩ তারিখ আমরা দেখতে পাচ্ছি দৈনিক বাংলা কাগজ। সেখানে প্রথম পাতায় বড় অক্ষরে লেখা আছে যে খবরগুলো ছেপেছে লাল অক্ষরে, আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে তারেক রহমান, জনগণের কল্যাণ হয় না এমন কর্মকাণ্ড থেকে বিএনপি কর্মীদের বিরত থাকতে হবে, তারেক রহমান। এবং আরও আমরা দেখতে পাচ্ছি সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম চাকরি সুট আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ৫৯ কোটি টাকা সহায়তা দেবে জাপান। সাথে আমরা আরও দেখতে পাচ্ছি জুনে সড়কে ৬৯৬ প্রাণহানি এবং তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত, আলী রিয়াজ। সাবেক সিসি নুরুল হুদার জামিন নামঞ্জুর এবং তাজিয়া মিছিলে অস্ত্র ব্যবহার, বহন ও আতশবাজি নিষিদ্ধ। আমরা দেখতে পাচ্ছি তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সেই ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে নাহিদ। আরও বলছে পোশাক রপ্তানি থেকে এলো ৩৯.৩৫ মিলিয়ন ডলার। ইবিতে দেশের প্রথম ফাউন্ডেশন কর্নার হবে আসালাম। এরপরে লাকসামে নতুন এসিল্যান্ডের যোগদান। আরও দেখতে পাচ্ছি আমরা রাজনীতি নাই, সাংবাদিকতা ও লেখালেখির জগতে ফিরতে চাই প্রেস সচিব। আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা দেশ বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি। এটা হলো দৈনিক মানবতার কণ্ঠ। দৈনিক মানবতার কণ্ঠে এই কথাটি প্রথম পাতায়। এ ধরনের আরও অনেক খবর আছে দেখতে পাচ্ছি। বেশি লাভের আশায় ভুট্টার আবাদ ঝুঁকছে উত্তরাঞ্চলের কৃষক। এ ধরনের আরও অনেক খবর আছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকাগুলো সাধারণত মানুষ দেখেন আগে এবং খবরগুলো খুব উপলব্ধি করেন। এই জন্য আমি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান এই দেওয়াল পত্রিকা দেখিয়ে থাকি এবং আজও তার বিশেষ খবরগুলো আমি দেখিয়ে গেলাম। আজকের যে খবরটি শিরোনামে আছে।